আমি মা যখন নামবো তখন আমার সন্তানেরা সাহস পাবে, তাই না? তো আমার মনে হয় প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা ভাই বোন সবার জায়গা থেকে সাহসী হওয়া উচিত। আমরা তো জনগণ, গণতন্ত্রের দেশ, তাহলে গণতন্ত্র কোথায় আমাদের? আমাদের প্রতিদিনই কিছু না কিছু প্রোগ্রাম থাকবে। আমরা কিন্তু আমি বারবার একটা কথা বলছি, বাচ্চারা আমাদের পথ দেখাচ্ছে, আমরা বাচ্চাদেরকে পথ দেখাচ্ছি না। বাচ্চারা বলছে আন্দোলন চলবে, আমরা বলছি মা বাবারা আন্দোলন চলবে। বাচ্চারা বলছে আজকে আমরা এই জিনিসটা করব, আমরাও বলছি আমরা এই জিনিসটা করব। এখন লিডারশিপ ইজ ইন দ্য হ্যান্ড of our new generation এবং আমরা তাদের কাছে মাথা নত করে দিই। সরকারকে বুঝতে হবে গত 17 বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে, দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে। আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী, আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা, আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন, এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে, তার জবাব দিতে এসেছি। ঢাকা শহরে অন্তত যে মাধ্যমে যে সমস্ত শিল্পীরা আছে, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, নাট্যশিল্পী, সমস্ত শিল্পীরা আজকে, কবি, সাহিত্যিক সবাই এখানে সংগঠিত হয়েছিল। আন্দোলনটা কিন্তু আসলে পুরো দেশে ছড়িয়ে গেছে, তাই এখানে কোনো মুষ্টিমেয় গোষ্ঠীর মধ্যে আবদ্ধ নেই, সবাই আসছে, সবাই এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। এখানে যে অ্যাক্টিভিটিসগুলো ছিল আসলে মূলত পথনাটক করে আমাদের বাচ্চারা দেখালো যে কিভাবে আসলে এই স্বৈরাচার কাজগুলো হয়েছে, আমাদের সাইডকে কিভাবে মারা হয়েছে নির্বিচারে, সেটাই ওরা তুলে ধরছিল ওদের পথনাটকের মধ্যে দিয়ে। ঢাকা শহরে যে জায়গায় যেখানে যত প্রতিবাদ হচ্ছে আমি সবখানে যাচ্ছি, কারণ আমাদের বাচ্চাদেরকে মেরে ফেলতেছে। আমরা আমাদের বাচ্চাদেরকে মেরে ফেলার জন্য জন্ম দিই না, আমরা আমাদের বাচ্চাদের নিরাপত্তা চাই এবং আমাদেরকে বাচ্চাদেরকে মেরে ফেলে এবং নাটক সাজায়ে শোক পালন করে এগুলো আমরা মানি না। আমি দুইটা পক্ষের, আমি নিজে একজন পিতা এবং আমি একজন মানুষ, এই দুইটা পক্ষের আমি। এবং আমার ধারণা যত মানুষ আছে বা যত পিতা আছে বা আপনি হয়তো বা কারো ভাই, আপনাদের সবারই নিজের সন্তানের প্রতি একটা টান আছে, খুব স্বাভাবিক, আল্লাহ তাআলা প্রদত্ত টান। সেই দুইটা পক্ষেরই আমি এবং আমরা সবাই এখানে যারা আসছে, আমার ধারণা বেশিরভাগ মানুষ ওই জায়গা থেকেই আসছে যে আমার সন্তান মারা যাওয়া আমি যেমন সহ্য করতে পারবো না, আরেকজনের সন্তান মারা যাওয়াটাও এটা মানুষের বুকে লাগে। অবশ্যই আমরা বিচার চাই এবং যাদেরকে মনে করেন এখনও বন্দি করে রাখা আছে তাদেরকে আমরা মুক্তি চাই এবং আমরা চাই না আর একটি সন্তানের বুকে গুলি চলুক এবং আর কেউ কোনো মা কোনো সন্তান হারাক, আমরা এইরকম কোনো চাই না। সব জায়গায় রাজনীতি চলে না, ছাত্রদের রাজনীতি চলে না, লাশের খেলাদের রাজনীতি চলে না। যারা আগামী দিনে ভবিষ্যৎ তারা আপনারা মেরে ফেলেছে, আপনারা একবার ভাবুন আপনারা কার মুখ চেপে ধরেন, কার গলা চেপে ধরেন, সে আপনাদের কে? আমাদের আগামী দিনে ভবিষ্যৎ আজকে রোডে বেড়ে তারা গলা চেপে ধরতেছেন। আমি একজন সাধারণ স্টুডেন্ট এবং আমি একজন ক্ষুদ্র আর্টিস্ট। আমি যেটাকে অন্যায় মনে করি সেই অন্যায় প্রতিবাদ করতে আসছি, আমি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলতে আসি নাই। আমার যেটা মনে হয়েছে ন্যায় কোনটা অন্যায়, আমি সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আসছি। আসলে যা দেখতেছি আমরা সেভাবে ঘরে বসে থাকা যায় না। আমাদের যতগুলো চিৎকার শুনি তখন আমাদের প্রত্যেকের কান্না পায়। আমি জানি না কোন বিবেকে হচ্ছে গিয়ে পুলিশগুলো এভাবে গুলি করে আমাদের ভাই বোনদের মারছে। আমরা নিজেরা যাদের বিবেক বোধ আছে তারা কখনো এসব মেনে নিতে পারবে না, তাই আমি আজকে রাজপথে আসছি। মুভমেন্টটা আসলে এটা অনেক ফলপ্রসূ মুভমেন্ট, কারণ আস্তে আস্তে কিন্তু ছাত্র থেকে জনসাধারণ, আমরা যারা শিল্পী আছি, আমরা যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, চারুকলা, অনেকে মানে যারা শিল্পকলার সাথে জড়িত, সাংস্কৃতিক পরিমণ্ডলের সাথে জড়িত, তারা কিন্তু অনেকেই এই আন্দোলনে অংশগ্রহণ করছে। তো বোঝা যাচ্ছে আসলে এটা শুধু ছাত্রদের মাঝে না, এটা জনসাধারণের মধ্যে আসলে এখন এই আর্তনাদ, এই হাহাকারটা চলে আসছে। এটা খুবই একটা মানে দুঃখজনক। এর একটা সঠিক সমাধান হওয়া উচিত। রক্তপাতই সব সমাধান না, রাজনৈতিক সমাধান হওয়া উচিত। আমার নিজের খুব খারাপ লাগতেছে যে আমি এত মৃত্যু দেখতে চাই না একজন আর্টিস্ট হিসাবে। এটা আমার জন্য দুঃখের বিষয়।